বর্তমান এই সময়ে এসে মেয়েদের ছেলেদের সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে পড়াশোনায় মন বসে না। পড়ালেখায় মনোযোগী হওয়া যায় কেমন করে? তোমাদের মধ্যে অনেকেই কমেন্ট করেছিলে যে রমজান মাসে সঠিকভাবে পড়াশোনা করার জন্য একটা পারফেক্ট স্টাডি রুটিন বানিয়ে দিতে। এরই ধারাবাহিকতায় নগর বাইস্কোপের আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে এমন একটি স্টাডি রুটিন শেয়ার করতে যাচ্ছি যা তোমাদেরকে এই পুরো রমজান মাসে মনোযোগ সহকারে পড়াশোনা করতে সাহায্য করবে। এই ভিডিওতে বলা রুটিন অনুসারে যদি তুমি চলতে পারো তাহলে তোমার যে যে উপকারগুলো হবে এবার সেটা বলি। প্রথমত, তোমার পড়াশোনার কোনো ক্ষতি হবে না, তুমি নিজের পড়াশোনার জন্য যথেষ্ট পরিমাণে সময় পাবে। দ্বিতীয়ত, তোমার ঘুমেও কোনো ব্যাঘাত ঘটবে না, অর্থাৎ একজন সুস্থ স্বাভাবিক মানুষের জন্য যতক্ষণ ঘুমানোর প্রয়োজন ততক্ষণ তুমি ঘুমানোর সময় পাবে। তৃতীয় এবং সবচেয়ে ইম্পর্টেন্ট, তুমি সঠিকভাবে মহান আল্লাহ তাআলার আদেশ ও ইবাদত পালন করতে পারবে। তাই না টেনে ভিডিওটি একদম শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার জন্য অনুরোধ রইল। তো চলো শুরু করা যাক। প্রথমে আসি ঘুম থেকে ওঠার ব্যাপারে। তোমাকে প্রতিদিন রাত 3:30 নাগাদ ঘুম থেকে উঠতে হবে। তারপর পরবর্তী 10 মিনিটের মধ্যে ফ্রেশ হয়ে নিতে হবে। তারপর সকালে ফজরের আজান দেওয়ার আগে আগে পরিবারের সাথে একত্রে সেহরি খাওয়া শেষ করতে হবে। সেহরি খাওয়া শেষে ফজরের নামাজ আদায় করতে ভুলো না। এরপর শুরু হবে আসল কাজ। আগে যেখানে তুমি সেহরি ও ফজরের নামাজ শেষে আবার ঘুমিয়ে পড়তে, এবার সেখানে তোমাকে ঘুমোলে চলবে না। ভোর 5টা থেকে সকাল 8টা পর্যন্ত এই 3 ঘন্টা তোমাকে মনোযোগ সহকারে পড়াশোনা করতে হবে। সকালবেলায় আমাদের মাইন্ড সবচেয়ে বেশি অ্যাক্টিভ থাকে, সেই সময় আমাদের শরীরে প্রচুর এনার্জি থাকে। পাশাপাশি বাড়ির সবাই ঘুমিয়ে পড়ায় চারপাশে পরিবেশ একদম শান্ত থাকে, ফলে তোমার পড়াশোনায় আর কোনো ব্যাঘাত ঘটে না। এরপর তুমি 2 থেকে 2.5 ঘন্টার ছোট্ট একটা ঘুম দিতে পারো, ফলে তোমার মধ্যে থাকা দুর্বলতাও ঘুম ঘুম ভাব কেটে যাবে। ঘুম থেকে উঠে সকাল 10:30 থেকে 11টার মধ্যে তোমাকে আবার পড়তে বসতে হবে। এই সময়টায় তোমাকে তুলনামূলকভাবে সহজ সাবজেক্টগুলো পড়তে হবে। এভাবে তোমাকে আরও 2 ঘন্টা পড়াশোনা করতে হবে। এই 2 ঘন্টা পড়াশোনা শেষে তোমাকে গোসল করতে হবে। তারপর জোহরের নামাজ আদায় করতে হবে। মসজিদে গিয়ে জামাতের মাধ্যমে নামাজ আদায় করতে পারলে সবচেয়ে ভালো হয়। নামাজ আদায় শেষে তোমাকে অন্তত 1 ঘন্টার জন্য হলেও কোরআন তেলাওয়াত করতে হবে। কিন্তু যদি তুমি কোরআন তেলাওয়াত করতে না পারো তাহলে অন্তত পক্ষে কোরআন তেলাওয়াত শুনতে হবে। চাইলে তোমার হাতে থাকা মোবাইল ফোনের মাধ্যমে তুমি খুব সহজেই কোরআন তেলাওয়াত শুনতে পারো। কারণ এটা ভুলে গেলে চলবে না, রমজান মাস হল ইবাদতের মাস, তাই পড়াশোনার পাশাপাশি ইবাদত করাও একজন মুসলিমের দায়িত্ব। তাছাড়া এই মাসের একটি ফরজ ইবাদত অন্য মাসের 70টা ফরজ ইবাদতের সমান। এরপর বিকেল 4টা থেকে 5টার মধ্যে তুমি চাইলে কিছুক্ষণ বিশ্রাম নিতে পারো, কারণ রোজা রেখে আমাদের শরীর ক্লান্ত দুর্বল হয়ে থাকে। তারপর যখন আসরের আজান দিবে তখন জামাতের সাথে আসরের নামাজ শেষ করে বাসায় এসে তোমাকে সকলের সাথে হাতে হাত লাগিয়ে ইফতারি তৈরির কাজে সাহায্য করতে হবে। এটা ভুলে গেলে চলবে না যে তুমি যেমন রোজা রেখেছো ঠিক তেমনি তোমার মা কিংবা বোনটাও রোজা রেখেছে। কষ্ট সবারই হয়, সবারই শরীর দুর্বল হয়, তাই অলসের মতো পায়ের উপর পা তুলে ইফতার পর্যন্ত অপেক্ষা না করে সকলের সাথে ইফতার তৈরির কাজে সাহায্য করতে পারো। যখন মাগরিবের আজান দিবে তখন খেজুর, পানি ও হালকা খাবার দিয়ে রোজা ভাঙো। সে সময়টায় অতিরিক্ত খাবার খেলে শরীরে অস্বস্তিবোধ কাজ করে। তারপর মাগরিবের নামাজ আদায় করে তুমি চাইলে কিছুক্ষণ বিশ্রাম নিতে পারো। তারপর সন্ধ্যা 7টা থেকে রাত 8:30 পর্যন্ত তোমাকে আবার পড়াশোনা করতে হবে। আর এর মাধ্যমে সারাদিনে তোমার 7 ঘন্টা পড়াশোনা করা হয়ে যাবে। যদি মনোযোগ সহকারে 7 ঘন্টা পড়াশোনা করো তাহলে ভালো রেজাল্টের জন্য এতটুকুই যথেষ্ট। তারপর তোমাকে ঈশার নামাজ ও তারাবির নামাজ আদায় করতে হবে। নামাজ শেষ করে নিজের পরিবারের সাথে কিছুটা সময় কাটিয়ে রাতের খাবার খেয়ে 11টা থেকে 11:30টার মধ্যে নিজের বিছানায় গিয়ে ঘুমিয়ে পড়তে হবে। বেশি দেরিতে ঘুমানো যাবে না, কারণ কয়েক ঘন্টা পর আবার তোমাকে ঘুম থেকে উঠে সেহরি খাওয়া ও নামাজের জন্য প্রস্তুত হতে হবে। তো এই ছিল একজন স্টুডেন্টের জন্য আমাদের রমজান মাসের ডেইলি লাইফ রুটিন। আশা করি আমাদের এই রুটিনটি রমজান মাসে তোমাকে পড়াশোনা ও ইবাদতের সংমিশ্রণে একটি ডিসিপ্লিনে পরিপূর্ণ দিন উপহার দিতে পারবে। তবে এগুলোর পাশাপাশি আরও কিছু কথা বলতে চাই। 1958 থেকে 1965 সালের মধ্যে ঢাকা ও রাজশাহী মেডিকেল কলেজে পরিচালিত বৈজ্ঞানিক গবেষণায় প্রমাণিত হয়েছে যে রোজা পালন শরীরের জন্য গুরুত্বপূর্ণ স্বাস্থ্য উপকারিতা বয়ে আনে। যেমন ধরো, রোজা রাখার ফলে শরীরের ওজন ধীরে ধীরে কমে, যা স্বাস্থ্যের জন্য উপকারী। তাছাড়া পেপটিক আলসারের ঝুঁকি কমে। পাকস্থলীতে খাদ্য হজমে সহায়ক কিছু ব্যাকটেরিয়া কাজ করে, যা সারা বছর বিরামহীনভাবে খাদ্য পরিপাকের কাজ করে যায়। তাই রোজা রাখা একজন মুসলিমের জন্য ইবাদতের পাশাপাশি অনেক উপকারিতা বয়ে আনে। যদি তোমার ভেতরে কোনো খারাপ অভ্যাস থাকে তাহলে এখনই প্রতিজ্ঞা করো, এই রমজানে আমি আমার সকল বদ অভ্যাস ত্যাগ করব। যদি তুমি নামাজে অনিয়মিত হয়ে থাকো তাহলে এই রমজান হোক তোমার জন্য একটি নতুন শুরু। যদি কারো প্রতি রাগ, হিংসা বা ঘৃণা থেকে থাকে তাহলে আজই তাকে ক্ষমা করে দাও। রমজান আমাদের জীবনে বছরে একবারই আসে, কিন্তু এর শিক্ষা আমাদের সারা জীবন কাজে লাগে। তাই এই মাসটি কেবল রুটিনের অংশ হিসেবে নয়, বরং নিজের আত্মশুদ্ধির এক মহান সুযোগ হিসেবে গ্রহণ করো।
নিজের ভেতরে আলো জ্বালাও, নিজেকে পরিবর্তন করো এবং আল্লাহকে সন্তুষ্ট করার চেষ্টা করো। দোয়া করি এই রমজানই যেন তোমার জীবনের শ্রেষ্ঠ একটা মাস হয়। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সাবস্ক্রাইব করে নগর বাস্কপের সাথেই থাকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।